আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা দিয়েছেন সূরা আসর, যেটা অত্যন্ত ছোট, যা মাত্র 3টা আয়াতের মধ্যে সীমাবদ্ধ। 1, 2, 3টা আয়াত তার মধ্যে। এই 3টা আয়াত এমন একটা সূরা, কোন রয়েছেন মুফাসসিরিন বলেছেন যদি আল্লাহ পাক আর কোন সূরা নাজিল না করতেন, কোন সূরা যদি আল্লাহ পাক নাজিল না করতেন, শুধু যদি এই সূরাটা আল্লাহ পাক নাজিল করতেন, তাহলে পরে গোটা বিশ্বের সমস্ত মানুষ এই একটা সূরার উপরে আমল করে যদি যেতে পারত বা যদি যায়, তারপরেও তারা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এই সূরাটা এমন দামি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক এমন কিছু কথা বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তাফসীর কারকগণ বলছেন যদি আর কোন সূরা নাজিল না করতেন, এই একটা সূরা দিয়ে আল্লাহ পাক বিশ্বের মানুষগুলা সকলে একটা সূরার উপরে আমল করে তারা জান্নাতে যেতে পারত। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য 4টা শর্ত। যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায়, জান্নাতকামী যদি হতে চায়, 4টা শর্ত মাফিক যদি কোনো ব্যক্তি জীবন যাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। যে 4টের শর্ত, সেই 4টি শর্ত আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে, শোনো দুনিয়ার মানুষ, ওয়াল আসর, আমি আল্লাহ তাআলা সবচাইতে দামি জিনিসের কসম খায়া বললাম। আল্লাহ তাআলা বলছেন আমি দুনিয়ার বুকে সবচাইতে দামি জিনিস যেটা, সেটার কসম খেয়ে একটা কথা বলছি, তোমরা শোনো। দুনিয়ার সকল মানুষদেরকে বলেছেন, কিন্তু মুসলমানদের থেকে খালি ডেকে বলেন নাই, तमाम দুনিয়ায় যত মানুষ আছে সকলকে ডেকে আল্লাহ পাক বলছেন শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সময়ের কসম দিয়ে একটা কথা বলি, 4টা বিষয় তোমাদেরকে জানাবো। এই 4টা বিষয় যদি তোমরা ঠিক মতো মানতে পারো, আমল করতে পারো, তুমি শুদ্ধ, তোমার পরিবার, তোমার মহল্লা, তোমার ওয়ার্ড, তোমার ইউনিয়নের সকলে যদি এই 4টি বিষয়ের উপর আমল করতে পারো, তাহলে পরে তোমরা জান্নাতি হবে। আল্লাহর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ বলেন তো দেখি সেই 4টা জিনিস কি? তখন আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন ইন্না, নিশ্চয়, ইনসান, মানুষ, ফি, মধ্যে, ক্ষতিগ্রস্তর মধ্যে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই तमाम দুনিয়ার সমস্ত মানুষগুলা, শুধু খ্রিস্টান না, ইহুদি না, तमाम দুনিয়ায় যত মানুষ আছে সকল মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। ক্ষতির মধ্যে কে বলেছেন? ভাই আল্লাহ বলছেন শোনো দুনিয়ার মানুষ, আমি কসম দিয়ে বললাম तमाम দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে অবস্থান করছে, ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা বলে শোনো, तमाम দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, আমি আল্লাহ তাআলা কসম দিয়ে বলতেছি। তবে আল্লাহ তাআলা বলছে, এবার প্রশ্ন করা হলো, আল্লাহ যদি প্রশ্ন করে রব্বুল আলামিন আপনি তো বলছেন तमाम দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে, তাহলে কারা কারা ক্ষতির মধ্যে, আর এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি আপনি একটু আমাদের জানাবেন। আল্লাহ তাআলা বলছেন শোনো, সবাই ক্ষতির মধ্যে, তবে ইল্লা দিছেন, তবে ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলছেন সকলে ক্ষতির মধ্যে, তবে যারা ঈমান গ্রহণ করেছেন তারা ছাড়া। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সকলেই ক্ষতির মধ্যে, তবে যারা ঈমান গ্রহণ করেছে। ঈমান গ্রহণ করে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা কি ঈমানদার কিনা? আমি ছোট্ট একটা পরীক্ষা করি, পরীক্ষা না মানে আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি। আমরা তো বলি আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার। ভাই ঈমান আনার একটা পূর্ব শর্ত আছে। ঈমান আনার একটা পূর্ব শর্ত, ঈমান আনতে হলে একটা শর্ত আছে। সেই শর্তটা এটা গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান আনার পূর্ব শর্ত কি? ঈমান আনতে হলে আপনি একজন মুসলমান দাবি করছেন, আপনার মধ্যে কি আছে
যদি আপনার ভিতরে পরিপূর্ণ আল্লাহ পরে আস্থা বিশ্বাস থাকে, যদি আপনি আমল করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন তাহলে পরে ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে আপনার মধ্যে যে কুফরি, ঈমান আনার পূর্ব শর্ত আপনার মধ্যে যে কুফরি মতবাদটা ঢুকে আছে, আপনার মধ্যে যে বাসা বাঁধছে, যে নিয়মগুলো, যে পদ্ধতিগুলা, আপনি যে নিয়ম পদ্ধতি মেনে চলেন, কথাটা ভালো করে বুঝবেন। ঈমান আনা পূর্ব শর্ত আপনি যে নিয়ম পদ্ধতি মেনে চলেন, সেই নিয়ম পদ্ধতিগুলা আল্লাহ প্রদত্ত নবীজির সুন্নাহ মাফিক কিনা। আপনি যে আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে আপনি যে নিয়ম পদ্ধতি মানতেছেন, এই মানাগুলা, এই নিয়মগুলা, এগুলো কি আল্লাহ এবং রসুল সমর্থিত কেউ না? সমর্থিত যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি না হয় এটাকে পরিপূর্ণ ডিলিট করে দিয়ে, পরিপূর্ণ মুছে সাফ করে দিয়ে তারপরে যদি আপনি কালেমা পড়েন, তখন আপনি পূর্ণাঙ্গ মুসলমান। নচেত মানুষের তৈরি করা পথ ও মত দিয়ে মন ভরা, আর আপনি জিকির করবেন 24 ঘন্টা, নামাজ পড়বেন 5 ওয়াক্তের জায়গায় আরো বেশি করে, একটাও কাজে আসবে না। কারণ আপনার মনের মধ্যে লালিত আছে, লালন পালন করছেন মানুষের তৈরি করা পথ ও মত। আপনার হৃদয়ের মাঝখানে বাসা বেঁধে আছে মানুষের তৈরি করা পথ ও মত দিয়ে আপনার হৃদয় ভরা। অর্থাৎ আপনি চাচ্ছেন আমার দেশ, আমার ইউনিয়ন, আমার ওয়ার্ড, আমার দেশটা চলুক মানব রচিত আইন দিয়া, আল্লাহ নবীর সুন্নাহ লাগবে না। যখনই আপনি চাবেন তখন আপনার ভিতরে তাগুত ঢুকে যাবে। আল্লাহ তাআলা বলছেন তাগুত জীবনে জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমানদার দাবি করবে, নিজেকে ঈমানদার বলবে। আমরা তো ঈমানদার দাবি করি, দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ বলছেন যারা নিজেদের ঈমানদার বলে দাবি করবে, ঈমানদার বলবে, পথে ঘাটে মাঠে অফিসে আদালতে যেখান যাবে আমি ঈমানদার, ওই লোকগুলোকে ডেকে আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার দাবি করবে তাদের কাজ হলো আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য কাজ কাম করা। এটা আমার কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 75 নম্বর আয়াতে সম্ভবত বলেছেন যে যারা ঈমানদার দাবি করবে, যারা ঈমানদার বলে দাবি করবে সমাজে, রাষ্ট্রের মধ্যে, এদের কাজ হলো আমার জমিনে আমার দিন কায়েমের কাজ করা। এরপরে বলছে আর যদি তারা ঈমানদার না হয়, যদি কুফরি করে, তাগুতকে মানে, ওরা লড়াই করবে ফি সাবিলিত তাগুত, অর্থাৎ ওরা লড়াই করবে, সময় দেবে, শ্রম দেবে, টাকা দেবে, অর্থ দিবে, পয়সা দিবে। কোন দিকে? যেখানে শয়তান নিপথ অর্থাৎ মানব রচিত আইন ও কানুনের দিকে যারা ডাকবে, তার দিকে যারা যাবে, এরা হলো কুফরি করলো, তাগুতের দল হয়ে যাবে। আল্লাহ পরিষ্কার করে বুঝাই দিলেন যারা কুফরি করবে তারা শয়তানের পক্ষে লড়াই করবে, আর যারা ঈমানদার দাবি করবে তারা আমি আল্লাহ তাআলা আমার পক্ষে কাজ কাম করবে। আমার ভাইরা, এগুলো আমার তৈরি করা কথা না, আল্লাহর কোরআনের কথা। আমরা কই যাচ্ছি, কোন দিকে আমরা দৌড়াই? এই জন্য আল্লাহ পাক বলছে, আমি কসম দিয়ে বললাম, আল্লাহ বলছে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা কসম দিয়ে বলি, যদি জান্নাতে যেতে চাও 4টা আমল তোমাদের অবশ্যই করা লাগবে। 1 নম্বর হচ্ছে শোনো, ইন্নাল্লাযীনা আমানু, তোমাদেরকে ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সলিহা, এরপরে তোমাদের সৎ কাজ করতে হবে। ঈমান আনার পরপরই তোমাদের কাজ হলো সৎ কাজ করা। ঈমান আনলাম, সৎ কাজ করলাম না, তাহলে পরে ওই ঈমানের 5 পয়সাও দাম নাই। আপনি বাড়িতে বিদ্যুৎ লাগাইছেন, বিদ্যুতের মিটার আছে, সব আছে, ভালো ওয়ারিং করেছেন, ফ্যান লাগাইছেন, সব কমপ্লিট, কিন্তু কারেন্ট নাই, বিদ্যুৎ সংযোগ নাই, তাহলে পরে ওই কারেন্ট লাগাইয়া টাকা খরচ করে কোনো দাম নাই, সব বৃথা। অমন করে যদি কোনো ঈমানদার ব্যক্তি ঈমানদার দাবি করে কিন্তু সৎ কাজ করে না, আল্লাহর কাছে ওই ব্যক্তির যেমন কারেন্ট না থাকলে পরে ওই কারেন্ট নেওয়ার কোনো মূল্য নাই, ফ্যানের কোনো মূল্য নাই, ওই বিল্ডিংয়ের কোনো মূল্য নাই। আল্লাহ বলছে তেমনি করে ঈমান গ্রহণ করলো, সৎ আমল করলো না, ওই ব্যক্তির আমার কাছে 5 পয়সাও মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য বাড়াতে হলে ঈমানে আমানার সাথে সাথে আমল করতে হবে, নেক আমল। এই নেক আমল সরকারিভাবেও করা যায়। যদি সরকার ঘোষণা করে আজ থেকে নামাজ প্রত্যেকের পড়তে হবে, অর্ডার হয়ে গেল সরকারিভাবে,
সরকার অর্ডার করলো কেউ চুরি করতে পারবে না, এটা তো আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমের মধ্যে। অনেকে বলে কি কুরআন আসছে শুধুমাত্র মসজিদে হুজুর তিলাওয়াত করবে আর নামাজ পড়বে, আমরা নামাজ পড়বো আর মানুষ হাফেজ হবে একটু এই তিলাওয়াত করবে এজন্য। ওরে ভাই, কুরআনটা দিছে আল্লাহ পাক এজন্য পৃথিবীর তৈরি করা সমস্ত মানুষের আইন ও কানুনকে উঠাই দিয়া ওই জায়গায় আমার কোরআনকে তোমরা প্রতিষ্ঠা করো, এই জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আর সেটাকে আমরা একেবারে একদিকে ফেলে রাখি। দেখছেন টাইম খালি দৌড়ায়, আমি কীভাবে শেষ করব? তো যে কথা বলছিলাম, আল্লাহ বললেন আমি কসম করে বললাম যদি তোমরা 4টা কাজ করতে পারো তাহলে জান্নাতে যাবা। 1 নাম্বার হলো নেক আমল করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে বললেন যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায় তাহলে তাকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর হলো ঈমান গ্রহণ করতে হবে, ওয়া আমিলাস সলিহা, এরপর সৎ কাজ করতে হবে। এবার আমার ভাইরা, ঈমান আনার পরে সৎ কাজ করতে গেলে বাধা আসবে। দেখছেন, ঈমান আনার পরে সৎ কাজ যখন আপনি করবেন তখন আপনার উপরে বাধা আসতে পারে, মুসিবত আসতে পারে। কেন? আল্লাহ বলছেন ঈমান আনার পরে সৎ কাজ তুমি করবে আর তোমার কাজ হলো সমাজে পরস্পরের মধ্যে তোমরা হকের দাওয়াত দিবে। ওয়াতাওয়াসাউ বিল হক, তুমি সমাজের মধ্যে হকের দাওয়াত দেওয়া গ্রহণ করবে। এখন তুমি ঈমান আনলা, সৎ কাজ করলা, হকের দাওয়াতও দিলা। এই সৎ কাজ করার জন্য হকের দাওয়াত দিতে যে তোমার বাধা আসবে, মুসিবত হবে, জেল হবে, জরিমানা হবে। যখন তোমার পরে মুসিবত চলে আসবে ওই সময় কি করবা? আল্লাহ পাক বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, আল্লাহ বলছে বান্দা যখন তুমি দাওয়াত দিবা মানুষকে, ওই মানুষগুলো কিন্তু তোমার ইট পাটকেল মারতে পারে, তোমার গায়ে ঢিল মারতে পারে, তোমাকে জেলে দিতে পারে, জরিমানা দিতে হতে পারে, তোমাকে গালিগালাজ করতে পারে। বান্দা টেনশন করো না, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ওই সময় তুমি ধৈর্যের সাথে ওটা মোকাবেলা করবে, সবর করবে। খবরদার রাগান্বিত হবে না, সবরের সাথে তুমি সামনে চলে যাবে। প্রাণের ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন যে কসম করে 4টা কথা বলেছেন, 1 নম্বর হচ্ছে জান্নাতে যেতে হলে 4টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। কেমন ঈমান? পরিপূর্ণ ঈমান, যে ঈমানের মনে কোনো খাদ নাই। যখন ঈমান গ্রহণ করবেন আপনার ভিতরে আর কোনো মানব রচিত আইন কানুন আর বাস করতে পারবে না, শুধু থাকবে একটা আইন। কার আইন? আল্লাহর আইন। কার আইন ভাই? আরো জোরে, আল্লাহর আইন থাকবে। যখন ঈমান গ্রহণ করবেন তো আপনার বুকের মধ্যে আর কোনো মানব রচিত আইন কানুন আর বাস করতে পারবে না। কালেমা পড়ার সাথে সাথে আপনি আল্লাহর গোলাম হয়ে গেছেন। যেমন করে কোনো বউ বিয়ে করার পরে আপনি বিয়ে করে নিয়ে আসছেন, পাশের আব্দুল্লাহর কথা শুনে আপনার কথা শোনে না, আপনি বলবেন তুই তো আমার বউ, আমার কথা শুনিস না কেন, ওর কথা শুনিস কেন, তা যা তুই দূর হয়ে যা। আল্লাহ পাক বলছে যখন তুই কালেমাই পড়লি তো আমার গোলাম হয়ে গেলি, ওই সময় আর কোনো আমার আইন ছাড়া আর কারো আইন তুই মানতে পারবি না। জান্নাত চাইলেই পাওয়া যাবে, অত সোজা। আলোচনা করার সময় নেই প্রাণপ্রিয় ভাইরা। তাহলে আজকের আলোচনা মূল বিষয় ছিল এটাই, জান্নাত যেতে হলে আমাদের পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। একটু একটু মানলে হবে না, কোরআন মানতে পরিপূর্ণ মানতে হবে। শুধু একা মানলে হবে না, বিবিকেও মানতে হবে, সন্তানদের মানাতে হবে, গোটা ফ্যামিলির সদ্য গোটা সমাজ মানতে হবে। মাত্র 4টা কাজ: ঈমান সঠিকভাবে আনা, সৎ আমল করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ নিষেধ করা, আর এসব করতে গেলে বাধা মুসিবত আসবে যখন আপনাকে ধৈর্য ধরতে হবে। এতটুকু দাওয়াত। এই 4টা কাজ করলে আল্লাহ পাক জান্নাত দিবেন, ওয়াদা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিন, আমিন। প্রাণের ভাইরা, ইসলাম এমন একটা জিনিস যারা মানে তারা শান্তি পায়, কারণ সুবহানাল্লাহ, ইসলাম এমন একটা জিনিস যদি বেধর্মীয় মানে বেধর্মীয় শান্তি পাবে। ইসলামের রীতিনীতি মানে অনেক কথা কীভাবে বলবো, কিন্তু ইসলাম নিয়ে কোনো সিনেমিনি খেলার সুযোগ বাংলার জমিনে নাই, যেরকম ঠিক কিনা? ইসলাম নিয়ে সিনেমিনি খেলার মতো জায়গা অন্তত বাংলাদেশে নাই। এই পর্যন্ত 1971 সাল তো আমরা চোখে দেখি নাই, স্বাধীন হওয়ার পর থেকে প্রায় 52-54 বছর হয়ে গেল। এই পর্যন্ত যারা ইসলাম নিয়ে কটূক্তি করেছে, ইসলাম নিয়ে খারাপ মন্তব্য করেছে, এদেশের মানুষ তার দাঁত ভাঙা জবাব দিয়েছে, যেরকম ঠিক কিনা? কোনো প্রকার সুযোগ নাই এদিকে যাওয়া। এদিন দেখলাম একজন সাংসদ দাঁড়িয়ে বলছে, আমি বুঝতে পারলাম না যে কারা, মানে ওনার ইচ্ছা হলো খোলামেলা আসো, একটু আমাদের দেখাও, চিৎকার দেখো নাউজুবিল্লাহ।
ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম বলছে তুমি তোমার বিবিকে সুন্দর করে সাজিয়ে নাও, সাজিয়ে গুছিয়ে রাখো, এটা অত্যন্ত পবিত্র একটা আমানত। তোমার বিবি তোমার সবচেয়ে একটা দামি সম্পদ, আর এই তুমি তোমার দামি সম্পদটা নিয়ে রাস্তাঘাটে লোকের সামনে উলাঙ্গ ব্যাপার দেখায়ও না। খবরদার তোমার বিবিকে দেখাবে না, তোমার বিবিকে বাইরে নিবে, সব জায়গা নিবে। তোমার বিবি ব্যবসা করবে, অফিস করবে, কলকারখানা করবে পর্দার সাথে। তোমার বিবি সংসদে গেছে তো কি হয়েছে, সেই সংসদে তোমার বিবি পর্দার সাথে যাবে। অথচ একজন দাঁড়িয়ে বলে দিল, যাকে দেখলে মনে হচ্ছে আকাশ থেকে চুরি করে পেড়ায় আসছে, ফেরেশতার মতো চেহারা, সে বলল এমন একটা কথা, পর্দা নিয়ে কটূক্তি করলো। এটা বলার সাথে সাথে শুধু সংসদের মধ্যে না, তাম দেশের সমস্ত মুসলমানরা গর্জে উঠছে। নেট জগতে বিরাট পায়তারা চলছে, সকলেই বলছে এমন চলবে না। এরপর সারা বিশ্বের তোলপাড় যে পর্দা নিয়ে কোনো কটূক্তি করা, অর্থাৎ ইসলামকে নিয়ে, ইসলামী আইনকে নিয়ে কটূক্তি করা দেশে চলবে না। কিছুদিন আগে একজন বললেন মধ্যযুগীয় আইন আমাদের দেশে কায়েম করতে চায়। কোরআনের আইনকে বললো মধ্যযুগীয় আইন। প্রাণপ্রিয় ভাইরা, কোরআনের আইন মধ্যযুগে বলার সাথে সাথে ও লেখে যে ইমানটা ছিল, ইমানটা নষ্ট হয়ে যায়। উনি যদি তওবা না করে, আগামী ভবিষ্যতে আল্লাহ পাক যেমন নসিবে কি রাখছে। কোনো আইনকে, আল্লাহর কোরআনের কোনো আইনকে খারাপ করে মন্তব্য যারা করবে, যে করবে, এই ব্যক্তির ইমান আর সঠিক থাকতে পারে না। আসুন কোরআনকে ভালোবাসি, নবী সুন্নাহকে ভালোবাসি, সে মাফিক আমি আমার পরিবার, আমার সমাজকে গড়ি। আল্লাহ পাক তৌফিক দিক, আমিন। এবং আজকে যে নতুন বছরে পা রাখলাম, এটি হচ্ছে 1448 হিজরি। আমাদের জীবন যেন এখান থেকে সুন্দর করে আগামী জীবনটা যেন ভালো কাটে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।